নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। এমনকি এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। ভাত রান্না আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই করে থাকি। তবে যে পাত্রের মধ্যে আমরা ভাত রান্না করি না কেন, অনেক সময় দেখা যায় এইভাবে করে লেগে যায়। যদি আমরা সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে দিই তাহলে দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যায়। তবে বেশ কিছুক্ষণ যখনই সেই পাত্রটা রেখে দিই বা কোনো কারণবশত যদি ধোয়া না হয়, অনেকটাই শুকিয়ে যায়, যার ফলে যখনই আমরা সেই পাত্রটা ধুতে যাই অনেকটাই ঘষা মাজা এমনকি পরিশ্রম করতে হয়। কিভাবে খুব সহজে পরিষ্কার করে নেবেন তার জন্য এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের গরম জল আর সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের ডিটারজেন্ট। যে ডিটারজেন্ট আপনারা জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করেন সেই ডিটারজেন্টই আমি নিয়েছি। বেকিং সোডা আর ডিটারজেন্টটা এইভাবে করে মিশিয়ে নেওয়ার পর চামচের সাহায্যে এই মিশ্রণটা আমি এইভাবে করে চারিদিকে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি যাতে করে খুব সহজেই শুকিয়ে যাওয়া ফেনাগুলো নরম হয়ে যায়। এইভাবে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। আপনারা চাইলে এখানে কিন্তু 10 মিনিটও রাখতে পারেন। আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি আমি এখানে একটা চামচের সাহায্যে কি করব, আমি এইভাবে করে তলার সাইডটা ঘষে নেব। যে ভাতগুলো বসে গেছিল সেগুলো দেখবেন খুব সহজেই কিন্তু উঠে আসবে। চামচের সাহায্যে সাইডগুলো আমি এইভাবে করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু যে বসে যাওয়া ভাত বা ফেনাগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই উঠে এসেছে। এই যে জলটা রয়েছে আমি আপনাদেরকে ফেলিয়েও দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণের ভাত এমনকি ফেনা বসে গেছিল সেটা কিন্তু অনেকটাই উঠে এসেছে। এবার এটাকে আপনারা কিভাবে পরিষ্কার করবেন, আমি এখানে নিয়ে নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট। যেহেতু আমি এখানে বেকিং সোডা আর সার্ফ দিয়েছিলাম, যার কারণে এখানে কিন্তু আর কোনো কিছুই ব্যবহার করব না। এই ওষুধের খালি প্যাকেটটা দিয়ে আমি এইভাবে করে হালকা করে একটু ঘষে নেব। খুব বেশি ঘষারও কিন্তু প্রয়োজন নেই। যেটুকু ভাত বা ভাতের ফেনা লেগে রয়েছে সেগুলো দেখবেন খুব সহজেই উঠে আসবে। এবার এই যে সাইডগুলো রয়েছে আমি এই ওষুধের খালি প্যাকেটটা দিয়ে এইভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই পাত্রটা আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। এই জলটা ফেলে আপনাদেরকে আবারও আমি পাত্রটা দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই পাত্রটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর আগে কীরকম ছিল। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা জুয়েলারি ব্যাগ। এই ধরনের জুয়েলারি ব্যাগ কিন্তু কম বেশি আমাদের সকলেরই বাড়িতে থাকে। আর এই ব্যাগগুলো আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, আমাদের বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এই ব্যাগগুলো কিন্তু আপনারা সংসারের আরও নানা কাজে লাগিয়ে নিতে পারেন। তো তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডবল সাইজের টেপ। এখান থেকে দুটো টুকরো আমি করে নেব। এবার এই যে টেপের টুকরোগুলো আমি এই জুয়েলারি ব্যাগের উল্টো সাইডে এইভাবে করে প্রথমে লাগিয়ে নেব। তারপর কাগজের মতো যে অংশগুলো থাকে সেগুলোকে আমি তুলে নেব। জুয়েলারি ব্যাগটা রয়েছে আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখন চলে এসেছি ফ্রিজের সামনে। ফ্রিজের সাইডে এই যে জুয়েলারি ব্যাগটা রয়েছে আমি প্রথমে এইভাবে করে দিয়ে দেব, তারপর হাতের সাহায্যে এইভাবে আমি চেপে দেব। এবার দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে যদি আমরা চেপে দিই তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা ফ্রিজের সাথে লেগে যাবে। এবার চেনটাকে আমি খুলে দিয়েছি। এটা কি কাজে ব্যবহার করব, ওষুধপত্র কিন্তু আমরা কম বেশি সকলেই ব্যবহার করে থাকি, যেগুলো দেখবেন আমরা অনেক সময় কিন্তু খুঁজে পাই না। আমরা যদি এই জুয়েলারি ব্যাগের মধ্যে এইভাবে করে রেখে দিই আমাদের যখন প্রয়োজন আমরা কিন্তু পেয়ে যাব। তাছাড়াও এর মধ্যে চাবির রিং বা অন্যান্য ছোটোখাটো জিনিসও আপনারা
রাখতে পারে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি আপেল। আপেল আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি, এমনকি খেয়েও থাকি। তবে আমরা আপেল যখনই খাই নর্মাল জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু আপেলগুলো খেয়ে নিই। তবে এইভাবে করে আপেল খাওয়া কিন্তু একদমই উচিত নয়। আপেলের ওপরে দেখবেন একটা মোমের আস্তরণ দেওয়া থাকে। তাছাড়াও আপেলগুলো দীর্ঘদিন ভালো রাখার জন্য নানা ধরনের স্প্রে এমনকি ওষুধ কেমিক্যাল দিয়ে রাখা হয়। ডাইরেক্ট যদি নর্মাল জল দিয়ে ধুয়ে খায় আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো আপনারা যখনই আপেল খাবেন কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্র, তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল, দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ। লবণটাকে এইভাবে করে আমি জলের সাথে মিশিয়ে দেব। এবার যে আপেলগুলো আপনারা কাটবেন এই জলের মধ্যে আপনারা এইভাবে করে দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 5 মিনিট পর। এইভাবে যদি আপনারা 5 মিনিট রেখে দেন তাহলে দেখবেন আপেলের মধ্যে যদি কোনো মোমের প্রলেপ থাকে বা কোনো রকমের রাসায়নিক বা স্প্রে দেওয়া থাকে তাহলে কিন্তু খুব সহজেই চলে যাবে। কিন্তু কুসুম গরম জলের সাথে লবণ মিশিয়ে তারপরেই কিন্তু আপেলগুলোকে 5 থেকে 10 মিনিট আপনারা রাখবেন। তারপর নর্মাল যেভাবে কেটে খান সেইভাবে কিন্তু খেতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা পুরনো মোজা, অনেক সময় দেখা যায় আমাদের মোজা যদি ছিঁড়ে যায় বা একটা মোজা হারিয়ে যায় অথবা মোজার যে রাবারটা থাকে সেটা যদি ঢিলে হয়ে যায় তখন কিন্তু সেই মোজাগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, হয় বাড়িতে এরকমই পড়ে থাকে না হলে ফেলে দিই। তবে এই পুরনো মোজাগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের আরও নানান কাজে লাগিয়ে নিতে পারি। তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুল ঝাড়ু। আপনারা যে নারকেল ঝাড়ু হয়ে থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। যে মোজাটা রয়েছে সেটাকে কি করব, এই যে ফুল ঝাড়ুর মধ্যে এইভাবে করে আমি পরিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। তো পুরো মোজাটাই কিন্তু আমি এইভাবে করে ঝাড়ুর মধ্যে পরিয়ে দিয়েছি। তারপর মোজাটাকে আমি এইভাবে করে একটু মুড়িয়ে নেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মোটা দড়ি। আপনারা চাইলে রাবার ব্যান্ড দিয়েও এইভাবে করে আটকে দিতে পারেন। তো আমি এইভাবে করে গিট দিয়ে দিলাম যাতে করে কোনোভাবে মোজাটা ঝাড়ু থেকে খুলে না যায়। আর নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের জল। জলটাকে এই মোজার এইভাবে করে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি। এবার এটা আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। যেমন কিছু কিছু জিনিস থাকে, সেটা ফ্রিজ হতে পারে, আলমারি হতে পারে, বা যে বক্স খাটগুলো হয়ে থাকে তার তলার সাইডে দেখবেন আমরা কিন্তু কোনোভাবেই হাত দিয়ে পরিষ্কার করতে পারি না। তো আমরা যদি ঝাড়ুর মধ্যে একটা মোজা পরিয়ে তারপর এইভাবে করে পরিষ্কার করে নিই দেখবেন খুব সহজেই কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে। আর একসাথে কিন্তু আমাদের ঝাড়ু পোছা দুটোই হয়ে যাবে। বন্ধুরা নিচের যে সাইডটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে গেছে। এবার আমরা ফ্রিজের তলার সাইডটাও কিন্তু এইভাবে করে পরিষ্কার করে নেব। আপনারা আলমারির সাইড এমনকি যে বক্স খাটগুলো হয়ে থাকে তার তলার দিকেও দেখবেন আমাদের হাত ভালোভাবে যায় না, যার কারণে নোংরা কিন্তু অনেকটাই থেকে যায়। আমরা যদি এইভাবে করে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন খুব সহজে পরিষ্কারও হয়ে যাবে, এমনকি আলাদা করে আমাদের ঝাড়ু পোছা করতে হবে না, একবারেই কিন্তু দুটো কাজ হয়ে যাবে। আমাদের টয়লেটের মধ্যে বা অন্যান্য কোনো জায়গার মধ্যে যদি ঝুল পড়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু হাত দিয়ে পরিষ্কার করতে পারি না। আমরা যদি এইভাবে করে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যাবে। যেহেতু ওপরের সাইডটা অনেকটাই উঁচুতে আমরা কিন্তু নিচ থেকে এতটা দূরে হাত দিয়ে পরিষ্কার করতে পারবো না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সাইডটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এই পাচ্ছেন যে কতটা ঝুল ছিল এই জায়গাগুলোর মধ্যে। আর এই যে এই মোজাটার মধ্যে কিন্তু পুরো ঝুলটাই চলে এসেছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা সুচ আর নিয়ে নিয়েছি সুতো। সুতো কিন্তু আমরা প্রত্যেকে
থেকেই বাড়িতে এনে রাখি, যাতে করে আমাদের ছোটোখাটো টুকটাক সেলাই আমরা করতে পারি। তবে যখনই আমরা একদম ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে যাই, তখন দেখবেন যতই আমরা চেষ্টা করি না কেন, বিশেষ করে যারা বয়স্করা হয়ে থাকে, অনেকটাই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় ছোট্ট সাইজের সূচের সুতো পরাতে গিয়ে। তখন আপনারা কিভাবে খুব সহজে সূচের মধ্যে সুতো পরিয়ে নেবেন, তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি একটা ফুল ঝাড়ু, আর এই ঝাড়ুটা কিন্তু একদমই নতুন, আমি ব্যবহার করিনি। আপনারা পুরনো ফুল ঝাড়ুও নিতে পারেন। এখান থেকে একটা ফুল আমি এইভাবে করে কেটে নিয়েছি। এবার এই যে ঝাড়ুর যে অংশটা নিয়েছি, হাতের সাহায্যে আমি এরকম করে নেব, যাতে করে যে ছোট টুকরো অংশগুলো থাকে সেগুলো ঝরে যায়। এবার হাতের সাহায্যে আমি এইভাবে করে চেপে চেপে একটু ইয়ের মতো করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা পেন, আপনারা এখানে পুরনো পেনও ব্যবহার করতে পারেন। এবার পেনটাকে আমি প্রথমে খুলে নিয়েছি, রিফিলটাকেও বের করে দিলাম। এবার এই যে পেনের যে মুখটা রয়েছে সেটাকে আমি হাতের মধ্যে এইভাবে করে ধরে নেব, আর এই যে ঝাড়ুর অংশটা রয়েছে যেটাকে ইউয়ের মতো করে নিয়েছি, সেটাকে এর মধ্যে আমি এইভাবে করে পরিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এবার এই যে পেনটা রয়েছে, এই পেনের মুখের মধ্যে এইভাবে করে দিয়েছি, সাইডে কিন্তু ঝাড়ুর অংশটা বেরিয়ে আছে, তারপর এইভাবে করে লাগিয়ে নেব। ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবার আমি এখানে নিয়ে নেব একটা স্যালো টেপ। স্যালো টেপটা দিয়ে আমি কি করব, ঝাড়ুর যে অংশটা সাইডে বেরিয়ে আছে সেটাকে এইভাবে করে 3 থেকে 4 বার পেঁচিয়ে দেব, যাতে করে এটা কোনোভাবে আমাদের হাতের মধ্যে না লেগে যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, স্যালো টেপটা কিন্তু কেটে দিয়েছে, আর এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেছে। এবার এটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এই যে সুচটাকে প্রথমে ঝাড়ুর যে অংশটা রয়েছে তার মধ্যে পরিয়ে দেব। এবার সুচটাকে হাত দিয়ে ভালোভাবে ধরতে হবে। এই যে সুতোটা রয়েছে সেটাকে প্রথমে খুলে নেব, তারপর ঝাড়ুর যে অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে করে পরিয়ে দেব। কাজটি আমি কিভাবে করছি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তারপর সুতোটাকে এইভাবে করে টেনে নিয়েছি। এবার এই যে সুচটাকে এইভাবে যদি টেনে নিই, তাহলেই দেখবেন সুতোটা কিন্তু সূচের মধ্যে খুব সহজে পরিয়ে নেওয়া হয়ে যাবে। আর যে টুলটা বানিয়েছি সেটা আমি সাইড থেকে খুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে ছোট্ট সূচের মধ্যে আমরা সুতোটা পরিয়ে নিতে পারলাম। আপনারা এইভাবে করে একটা টুল বানিয়ে রেখে দেবেন, যখনই প্রয়োজন হবে আপনারা কিন্তু ছোট্ট সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।